প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সকলকে সাগর গ্লোবাল কনসালটেন্সি থেকে আবারও অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আজকে অত্যন্ত আনন্দের সাথে আরও একবার আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দিতে চাই যে আজকে ইউএসএতে উচ্চশিক্ষার জন্য ভিসা পেয়েছে আমাদের একজন ঢাকার মেয়ে বর্ষা। তো আমরা তার ভিসা অ্যাপ্লিকেশন এবং ভিসা প্রসেসিং এর বিষয়টাতে আসলে তাকে আমরা সহযোগিতা করেছিলাম। সো সেই বর্ষার কাছ থেকে আসলে তার অনুভূতি শুনবো এবং আপনাদের সাথে তাকে একটু পরিচয় করিয়ে দিব। সো মিস বর্ষা, অনেক অনেক কংগ্রাচুলেশন যে আপনি ইউএসএ তে উচ্চশিক্ষার জন্য ভিসা পেয়েছেন আজকে। তো আমি আসলে বরাবর একটু জানতে চাই যে যেহেতু এর আগে আপনার আর কোনো দেশের ভিসা ছিল না, সো দিস ইজ দ্য ফার্স্ট ভিসা ফর ইউএসএ স্টুডেন্ট ভিসা। তো আসলে আজকে অনুভূতিটা কেমন লাগছে? অনেক এক্সাইটেড ফিল করতেছি, মানে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। জি, মানে কখনো চিন্তা করিনি, সবসময় আশা ছিল যে বাইরে যে পড়ালেখা করব, বাট এত স্মুথলি জিনিসটা হয়ে যাবে এটা আসলে ভাবতেই পারিনি। আর যখন হয়েছে তখন তো বিশ্বাসই করতে পারিনি যে কিভাবে পসিবল হলো। ওয়াও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো তুমি কি একটু ভিসা কপিটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে দেখাবে? অবশ্যই। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। সো কোন ইউনিভার্সিটিতে কোন সাবজেক্টে পড়তে যাওয়া হচ্ছে? আমি হচ্ছে স্ট্যানটন ইউনিভার্সিটিতে যাচ্ছি মাস্টার্স এর জন্য। আমার সাবজেক্ট হচ্ছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ম্যানেজমেন্ট। গুড, বাট আমার যতদূর মনে পড়ে তোমার আইএলটিএস ছিল না। নো, আমার আইএলটিএস ছিল না, প্লাস হচ্ছে আমার 3 ইয়ার্স এর একটা গ্যাপ আছে। ও, সো এই যে আইএলটিএস ছিল না প্লাস 3 ইয়ার্স এর একটা গ্যাপ ছিল, এটার জন্য কি এই যে অ্যাপ্লিকেশন বা ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে কোথাও তোমার কোনো সমস্যা মনে হয়েছে? আমি বলবো আপনাদের এখানে আমার কোনো প্রবলেম হয়নি, বাট যখন আমি এর আগে অনেকগুলো এজেন্সিতে গিয়েছি তারা আমাকে আসলে অনেক নেগেটিভ বলেছে যে পসিবল না, কোনোভাবেই পসিবল না, আইএলটিএসটা মাস্ট, দেন গ্যাপটা কভার করার জন্য কিছু একটা শো করতে হবে, এটাও আমাকে বলা হয়েছে। তো আমাকে বলা হয়েছিল মালয়েশিয়া হচ্ছে বেস্ট চয়েস, বাট মালয়েশিয়া ডেফিনেটলি আমাদের নিশ্চয়ই বেস্ট চয়েস না। আমাদের কানাডা স্বপ্ন থাকে, ইউএসএ স্বপ্ন থাকে, সো ইউএসএ তে পসিবল হবে এটা কখনোই ভাবতে পারিনি। গুড, তার মানে চাইল্ডটি ছিল না, বাট মিডিয়াম অফ ইনস্ট্রাকশন যে ইংলিশ ছিল ব্যাচেলর, ওই সার্টিফিকেট ছিল, রাইট? সো প্রিয় শিক্ষার্থী, বুঝতেই পাচ্ছেন যারা মাস্টার্স করতে চান বাট আপনাদের আইএলটিএস নেই কিন্তু এমওআই সার্টিফিকেট বা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ ছিল আপনার, সেই সার্টিফিকেট থাকলে আপনি ডাইরেক্ট মাস্টার্সে অ্যাপ্লাই করতে পারবেন এবং ভিসা পাওয়া সম্ভব এই বর্ষার মতো। তো যাই হোক, এই যে সাগর গ্লোবাল কনসালটেন্সির সাথে আপনার একটা অ্যাপ্লিকেশন এবং ভিসা প্রসেসিং এর যে জার্নিটা, এটা আসলে কেমন ছিল? এটা বলবো শুরু থেকে শেষ পর্যন্ত একদম স্মুথ ছিল। আমার আব্বুর মাধ্যমে আসলে প্রসেসিংটা শুরু হয়। আমার বাবা আপনাদের সম্পর্কে জানে, মনে হয় সে ফেসবুক একটা অ্যাড থেকে সে জেনেছে, দেন সে একটা ইভেন্ট অ্যাটেন্ড করে আপনাদের এখানে, অ্যান্ড এরপরে সে আমাকে আপনার সাথে দেখা করে, আপনার সাথে আমি কথা বলি, দেন নাদিয়া আপু আমাকে অনেক হেল্প করে, সে আমাকে গাইড করে। আমার প্রথম থেকে জাস্ট আমার একটা দায়িত্ব ছিল যে আমার কাগজপত্রগুলো সুন্দরভাবে দেওয়া, অ্যান্ড বাকিটা আপনারা গুছিয়ে দিয়েছেন। সো অবভিয়াসলি আমি বলবো যে আমার কোনো হ্যাসেলই নিতে হয় নাই, একদম সুন্দরভাবে জিনিসটা স্মুথলি গিয়েছে। থ্যাংক ইউ। সো আরেকটা কোশ্চেন আমি জিজ্ঞেস করি যে এই সাগর গ্লোবাল সম্পর্কে আপনি জেনেছেন কিভাবে? ওই যে বললাম, আব্বু ছিল আমার প্রসেস, মানে সে ইনিশিয়েটিভটা নিয়েছিল, প্লাস আমি এরপরে অনেক রিসার্চ করি। আর এর আগে তো আমি অনেক এজেন্সি দেখেছি, অনেক এজেন্সিতে আমিও, মানে আমাদের ফ্যামিলি তো আমরা প্রসেসিংটা করতেছিলাম, তো দেখা যাচ্ছে আমি একটা জায়গায় যাচ্ছি, আব্বু একটা জায়গায় খোঁজ খবর নিচ্ছে। তো যাই হোক, এখানে আসছি, তা আপনার সাথে কথা বললাম, আপনার সাথে কথা বলে আমি জানতে চাইলাম যে এমওআই দিয়ে পসিবল কিনা, গ্যাপ দিয়ে পসিবল কিনা। আপনি অনেক পজিটিভ রেসপন্স দিলেন, যেটা আমি অন্য জায়গা থেকে পাই নাই অবভিয়াস। তো এরপরে তো বাকিটা ইতিহাস হয়ে গেল। হ্যাঁ, বাকিটা শুরু হলো। ঠিক আছে, থ্যাংক ইউ। সো ভবিষ্যতে কোনো স্টুডেন্ট যদি ইউএসএ তে উচ্চশিক্ষার জন্য যেতে চায়, আপনার অভিজ্ঞতার আলোকে কোনো সাজেশন আছে কিনা? আমি বলবো নিজে নিজে প্রসেসিং নিতে গেলে হয় কি অনেক গ্যাপ রয়ে যায়। ওকে, নিজে আমরা যদি প্রসেসিং নিতে যাই দেখা যায় কাগজপত্র, যেমন অনেককে আমি দেখেছি, আমি মানে ওখানে তো অনেক টাইম স্পেন্ড করতে, অলমোস্ট 4 আওয়ার্স আমি ছিলাম, 3.5 আওয়ার্সের মতো। তো অনেকে কাগজপত্র হয়তো ঠিকভাবে রেডি করতে পারেনি, যারা নিজেরা প্রসেসিং করেছে। তো আমি বলবো একটা বিশ্বাসবহুল যদি এজেন্সি হয় তাহলে খুব ভালো হয়, কারণ কাগজগুলা কি লাগবে না লাগবে এটা আসলে বাসায় বসে পসিবল না, দেখা যাচ্ছে একটা না একটা মিস হয়ে যায়। বাট আপনি যখন লাস্টে আমার কাগজগুলো এত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, আমি নিজে অবাক হয়ে গেছি। আচ্ছা, অ্যান্ড ওইখানে যাওয়ার পরে যখন আমি কাগজগুলা, তারা চেকও করতে চায়নি, বিকজ আমি যেটা মনে করি ওনারা দেখেই বুঝে
যে কার কাছে কতটুকু ডকুমেন্টস কিভাবে গুছানো আছে তারা দেখেই বোঝা যায়। অ্যান্ড এই জন্য আমি বলবো, সাজেস্ট করবো যে কেউ যদি আসতে চায় তাহলে এজেন্সির মাধ্যমে একটা বিশ্বাস বহুল যদি হয় তাহলে তো আরো বেটার হয়। অ্যান্ড সাগর গ্লোবালের আসলে তো আরো সুন্দরভাবে তার প্রসেসিং করে দিবে। তো আমি আমার যারা নেক্সট আসতে চায় তাদেরকে এটাই সাজেস্ট করব যে আপনারা এখানে কন্ট্যাক্ট করতে পারেন, এখানে সুন্দরভাবে জিনিসটা প্রসেসিং করে দিবেন, কোনো হ্যাসেল ছাড়াই হয়ে যাবে হোপফুলি ইনশাআল্লাহ। সো প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, এই সাগর গ্লোবাল কনসালটেন্সি ইউএসএ, কানাডা, ইউকে, মাল্টা, সাইপ্রাস, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের স্টুডেন্ট এবং ভিজিট ভিসা নিয়ে সহযোগিতা করে যাচ্ছে। সো এই বর্ষার মতো আপনাদেরকেও যদি আমরা কোনোভাবে সহযোগিতা করতে পারি তাহলে সাগর গ্লোবাল কনসালটেন্সি অনেক আনন্দিত হবে ডেফিনেটলি। তো পরবর্তীতে আবারও অন্য কোনো বিষয়ে অন্য কারোর সাথে আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।